বিসমিল্লাহির রহমানির রহিম। খামারের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার গাড়ালগুলো ধানের জমিতে ঘাস খাচ্ছে। তাই ধানের মাঠটি বেশ বড়। আজকে সকালবেলা আমরা কাড়ালগুলো মাঠের দিকে ছেড়েছিলাম। দর্শক বন্ধুরা, চারিদিকে ধানের মাঠ রয়েছে। তাই মাঠের শেষ সীমানায় একটি পাটের ভুঁই রয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে গাড়লের বেশ ভালোই খাওয়া হবে, কারণ পাটের জমিতে ভালোই ঘাস রয়েছে। গাড়লগুলো এই পাটের জমিতে ঘাস খাচ্ছে। দর্শক বন্ধুরা, আমার এই গাড়লগুলো মাঠে ছাড়ার পর সবে দেখা যাচ্ছিল ধানের জমি, কিন্তু মাঠের শেষ সীমানায় আসার পরে একটি পাটের জমি পাওয়া গেছে। এই জমির চারিপাশে হচ্ছে ধানের জমি। আমার গাড়লগুলো এই পাটের জমিতে চড়ানো হচ্ছে। ঘাস থাকার কারণে সব গাড়লগুলোই ঘাসগুলো খাচ্ছে, কিন্তু গাড়লগুলো সব সময়কারের জন্য ধানের জমির পানে টান দিছে ধান খাওয়ার জন্য। গাড়লগুলো যদি ধানের জমি পায় বা যেখানে দানাদার খাবার পাবে তখন ঘাস খেতে চায় না, সব সময়ের মতোই ফাঁকা জমিতে ছড়িয়ে ছিটিয়ে ধান খুঁজতে থাকছে। যখন গাড়লগুলো একবার এপাশের একবার ওপার করছে ধানের জমিতে ধান খাওয়ার জন্য। আজকে এসেছি আমাদের মাঠের শেষ সীমান্ত। গাড়লগুলো পাট জমিতে খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে। যখন গাড়লগুলো সব অল্প জায়গার ভিতর গোছ করা হয়েছে, গাড়লগুলো সুন্দরভাবে ঘাস খাচ্ছে। এখন খামারে বেশ কয়টা বাচ্চা হয়েছে। কেউ কেউ ঘাস খাওয়া শিখেছে, কেউ শিখে নাই। কয়েকটা গাড়ল শুয়ে রয়েছে। দেখুন চারিদিকে হচ্ছে ধানের গাদা রয়েছে। এই অবস্থায় বেশি ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবো না, তাই পাটের জমিতেই সব কিছু গুছিয়ে রেখেছি। এখন এই জমিতে ছাড়া ধানের জমিতে খুব বেশি ঘাস নেই। আইলের মাথায় যে ঘাসগুলো রয়েছে সেগুলো এরা স্থায়ীভাবে দাঁড়িয়ে খাবে না, সব সময় ছোটাছুটি করবে। যার কারণে আমরা অল্প জায়গার ভিতরে সবগুলোকে ঠেকে রেখেছি। ধানের জমিতে দেওয়ার পর আমাদের বেশিরভাগ হাঁটতে হবে। আমরা রেস্ট নেওয়ার জন্য এই ভুঁইগুলোকে ব্যবহার করি। যেসব ধানের জমি বাদে জমি রয়েছে সেই সব জমিতে দিয়ে আমরা রেস্ট করি। এই গাড়লগুলো এখন ধানের জমির তুলনায় কম হাঁটছে। কেউ কেউ আবার ধানের জমির দিকে যাওয়ার চেষ্টা করছে। আমাদের তখন সেগুলোকে ঘুরে নিতে হয়।